ঢাকের তালে হৃদয় নাচে, সাজব পুজোয় নতুন সাজে। ষষ্ঠীতে থাক নতুন ছোঁয়া, সপ্তমীতে হোক শিশির ধোঁয়া। অঞ্জলি দিন অষ্টমীতে, আড্ডা জমুক নবমীতে। দশমীতে হোক মিষ্টি মুখ, পুজো সবার ভালো কাটুক। দুর্গা পুজো, মাতা দুর্গার বোধন, এই সম্বন্ধে আমরা বিভিন্ন শাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে আপনার ভাগবতম, চৈতন্য মঙ্গল এবং ব্রহ্ম সংহিতা, তারপরে গীতা, বিভিন্ন শাস্ত্রে মাতা দুর্গা সম্বন্ধে যা যা আলোচনা হয়েছে আমরা সেই দিকগুলোকে আমরা পর্যালোচনা করব এবং দুর্গা মাতা সম্বন্ধে আমরা বিভিন্ন জিনিস জানব। আমরা দুর্গা দেবীর প্রণাম করব। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপসুতম দেবী পতিমে কুরুতে নমঃ। তো এই হচ্ছে ভাগবতমে দুর্গা মাতার প্রণাম। তো আমরা দুর্গা মাতার প্রণাম, দুর্গা মাতা সম্পর্কে আলোচনা করব। আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য তিনি বলছেন, আমরা সকলে দুর্গের ভিতরে আবদ্ধ হয়ে আছি। এই দুর্গের তত্ত্বাবধায়িকা হলেন মাতা দুর্গা। দুর্গা শক্তি সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ে বজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা। ইচ্ছানুরূপপি যচেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্ম সংহিতায় দুর্গা দেবী সম্পর্কে বলেছেন, যিনি হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয় এই সাধনের কর্তা। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা। ছায়ে বজস্ব, তিনি এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সাধন সব কিছু করছেন, কিন্তু তিনি হচ্ছেন গোবিন্দের ছায়া স্বরূপা। ব্রহ্ম সংহিতায় বলেছেন দুর্গা দেবী হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছুর মূল, কিন্তু গোবিন্দের ছায়া শক্তি। এই ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন সর্বময় কর্তা, সর্বময় কর্তা। তিনি হচ্ছেন গোবিন্দের আজ্ঞানুকারিণী শক্তি। প্রভুপাদ বলছেন তার নাম দুর্গা, কারণ তিনি দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, তাই তাকে দুর্গা বলা হয়। আর দুর্গের মালকিন, তাই তাকে বলে দুর্গা। অর্থাৎ ভগবত রাজ্যের এইটা হচ্ছে জেল। যারা ভগবানের আইন অমান্য করেন, ভগবানকে মানেন না, তাদেরকে জেলে যেতে হয়।
আমরা ভগবানের ভগবত বিমুখ হয়ে এই জেলে রয়েছি, আর এই জেলের মালিক হচ্ছেন দুর্গা। সেটাই শাস্ত্রের বর্ণনা। দুর্গা তিনি জেল পরিচালনা করেন। তো তিনি হচ্ছেন ভগবানের আজ্ঞানুকারিণী শক্তি, যোগমায়া সমাধিসৎ। আমি ভাগবতম থেকে কিছু কথা বলে শোনাবো। আপনাদের অবশ্যই মনে আছে, ভগবান যখন কংসের কারাগারে দেবকীর পুত্ররূপে জন্মগ্রহণ করবেন, তার আগে দেবকীর ছয়টা সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই কংস তাদের বধ করেছেন, আছাড় দিয়ে মেরেছেন। এ কাহিনী আপনাদের জানা আছে। যখন দেবকীর সপ্তম গর্ভ তিনি প্রাপ্ত হলেন, তখন তিনি দুর্গা দেবীকে ডাকলেন। দুর্গা দেবীকে ডেকে বলছেন, গচ্ছ দেবী বজং ভদ্রে গোপভিলঙ্কৃতে রোহিণী বসুদেবস্য ভার্যাস্তে নন্দ গোকুলে অন্যশ্চ কংস সংবিঘ্না বিবরেষু বসন্তি। হে দেবী পার্বতী, তুমি বৃন্দাবনে যাও, মানে গোপভি অলঙ্কৃত, যেখানে গোপ গোপী এবং গাভীদের দ্বারা অলঙ্কৃত, প্রচুর গাভী আছে, গোপ গোপী, গোপ বালক, গোপ সখা, গোপী বজগোপী যারা রয়েছেন, সেই বৃন্দাবনে যাও। বৃন্দাবনে রোহিণী বসুদেবস ভার্যাস্তে নন্দ গোকুলে। আমার বাবা বসুদেবের আরেক পত্নী রোহিণী, তিনি নন্দ মহারাজের গৃহে গোকুলে আছেন। তো তোমার কাজ কি? না দেবক্যাম জঠরে গর্ভম শেষাক্ষং ধাম মামকম তম সন্নিকর্ষ রোহিণ্যা উদরে সন্নিবেশয়। তুমি কি করবে? আমার মা আছেন কংসের কারাগারে, তিনি গর্ভধারিণী, তার গর্ভে আমার ধাম অনন্ত শেষ বলরাম তার গর্ভে রয়েছে। সন্নিকর্ষ রোহিণ্যাম উদরে। তো আমার মায়ের গর্ভ থেকে সেই বলরামকে নিয়ে সেই মথুরা থেকে, কংসের কারাগার থেকে তুমি গোকুলে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করবে। গর্ভ চেঞ্জ দেখেন। আমি শুনেছি নার্সিংহোমে এই নার্সরা বাচ্চা চেঞ্জ করে। এই দুর্গা দেবীকে দিয়ে ভগবান করিয়েছে, পরে আবার বলবো। তা আমার মা দেবকীর গর্ভ থেকে নিয়ে তুমি তার নিজ মাতা রোহিণীর গর্ভে স্থাপন করো। তথা অহম অংশ ভাগেন দেবক্যাং পুত্রতাম শুভে। যখন আমার মায়ের গর্ভটা খালি হয়ে যাবে, তখন আমি আমার অংশ স্বরূপে আমি আবির্ভূত হব। প্রাপ্স্যামি তম যশোদায়াম নন্দপত্ন্যাম ভবিষ্যৎ। আর তুমি কি করবে? আমি আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করব, আর তুমি নন্দ মহারাজের স্ত্রী যশোদার গর্ভে মেয়ে রূপে জন্মগ্রহণ করবে। তারপরে কি হবে? না আমরা দুজন জন্মগ্রহণ করব। আমি কারাগারে
দেবকীর পুত্র রূপে, আর তুমি যশোদার কন্যা রূপে জন্মগ্রহণ করবে। তারপরে আমার পিতা বসুদেব এটা এক্সচেঞ্জ করবে, আমাকে নিয়ে যশোদা মায়ের কোলে দেবে, তোমাকে নিয়ে দেবকীর কাছে নিয়ে আসবে। এক্সচেঞ্জ হয়ে গেল। এইটা যদি তুমি করতে পারো তাহলে তোমাকে আমি আশীর্বাদ করছি, এই কাজটা করে দিলে অর্চিসন্তি মনুষ্যা শান্ত্যাম সর্বকাম বরেশ্বরী, আমি তোমাকে আশীর্বাদ করছি এই জগতে সবাই তোমাকে পুজো করবে, অর্চিসন্তি অর্চনা করবে, মনুষ্যা সমস্ত মানুষেরা তোমার পূজা করবে, সর্বকাম বরেশ্বরী, তারা তোমাকে সর্ববরদাতা হিসাবে প্রার্থনা করবে, তারা ধূপ উপহার বলিভি সর্বকাম বরপ্রদাম, তারা তোমাকে ধূপ দীপ ঘণ্টা কাসর ঢাক ঢোল উপহার বলি এসব দিয়ে পূজা করবে, আর তুমি তাদের সর্বরকম বর প্রদান করবে, সর্ব আশীর্বাদ করবে। আর জগতের লোকে তোমাকে কি কি নামে ডাকবে, নাম ধ্যেয়ানি কুর্বন্তী, তোমাকে কি কি নামে ডাকবে, স্থানানি চ নরাভূপি, বিভিন্ন স্থানে তোমাকে বিভিন্ন নামে ডাকবে, দুর্গেতি দুর্গারূপে, ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ, কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কর্ণকেতি চ, মায়া নারায়ণী ঈশানী শারদেত্য অম্বিকেতি চ, তোমাকে দুর্গা বলে ডাকবে, ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কর্ণকেতি, কর্ণকেতি মানে কন্যাকুমারী, সেখানে কন্যাকুমারী বলে ভারতে একটা জায়গা আছে, সেখানে মা কুমারী রূপে রয়েছেন, বিয়ে হয়নি, কর্ণকেতি চ, মায়া মায়াদেবী, নারায়ণী নারায়ণের স্ত্রী, ঈশানী ঈশ্বরের স্ত্রী, শারদম্বিকতি চ শারদিয়া মাতা, এবং অম্বিকা অম্বা দেবীর মন্দির আছে দিল্লিতে, অম্বিকা। তো এইসব নামে প্রসিদ্ধ। এরপরে দুর্গা দেবী যশোদার কন্যা রূপে জন্মগ্রহণ করলেন, ভগবান কৃষ্ণ দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। বসুদেবকে বললেন তুমি আমাকে নিয়ে যাও যশোদা মায়ের কাছে, যশোদা মায়ের কন্যা আছে তাকে এখানে নিয়ে আসো। তো নিয়ে এলেন। কংস জানতে পারলেন দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে, ছুটে এলেন, এসে দেবকীর কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিলেন। দেবকী কাতরভাবে প্রার্থনা করলেন কংসের কাছে, ভাই তুমি আমার সমস্ত সন্তানকে হত্যা করেছ, এই একটা সন্তান আমাকে উপহার দাও, একটা সন্তান নিয়ে আমি যেন বেঁচে থাকতে পারি। আর আরেকটা কথা হচ্ছে, আমার হওয়ার কথা ছিল পুত্র, হয়েছে কন্যা, এই কন্যা সন্তানকে মারলে তোমার অপযশ হবে। সুতরাং একটা সন্তান আমাকে ভিক্ষা দাও, আর আমি তোমাকে কথা দিচ্ছি এই কন্যা সন্তানকে তোমার পুত্রের হাতে, পুত্রের সঙ্গে বিয়ে দেব, তুমি এটাকে ছেড়ে দাও। কিন্তু কংস তো অসুর, তার দয়া মায়া নেই। বাচ্চাকে শিশুকে তুলেছেন, হাতে আছাড় দিয়ে মারবেন, আছাড় দেবেন, সন্তান উপরে হাত থেকে ফসকে গেল। সে ছিল দুর্গা,
উপরে দুর্গা মূর্তি ধারণ করেছেন অষ্টভুজা দুর্গা। তিনি বলছেন ভাগবতমে, কিংময়া হতয়া মন্দ জাত খলু তবান্ত কৃত যত্র ক বা পূর্ব শত্রু মা হিংসি কৃপণাম বৃথা। কৃপণ কথাকার, তুমি আমাকে কি মারবে? হ্যাঁ, আমাদের বাংলায় বলে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি এসেছে। আরে তোমাকে যে মারবে সে অন্য কোথায় জন্মগ্রহণ করেছে। আর শোনো কংস, তোমাকে যে বধ করবে সে তো অন্য জায়গায় জন্মগ্রহণ করেছে। তাছাড়া এখন অষ্টশক্তি সহ এক দেবী আবির্ভূত হয়েছে। সেই কন্যাকে যে বিয়ে করবে সে মহাদেবকেও পরাস্ত করতে পারবে। ইতি প্রভাস্য তং দেবী মায়া ভগবতী ভুবি বহু নাম নিকেতেষু বহু নামা বহুহ। এই বলে দেবী আকাশ মার্গে অন্তর্ধান হয়ে গেলেন। দুর্গা মা ভাগবত মে দুর্গার বৈশিষ্ট্য, তিনি হচ্ছেন এই 14 ভুবন, আমরা ত্রিভুবন বলি না, স্বর্গ মর্ত পাতাল, আসলে এটা 14 ভুবন। আমরা আছি ভূলোক, ভুব স জন তপ মহ ব্রহ্ম সত্য, মহ তপ সত্য, আর নিচে তল অতল বিতল সুতা মহাতল রসাতল পাতাল। এই 14 ভুবন, এই 14 ভুবনের মালিক হচ্ছেন এই দুর্গা দেবী। ব্রহ্মসংহিতায় বলা আছে দেবী মহেশ হরিধাম সুতে সুতে। এটা হচ্ছে দেবী ধাম। আমরা যে জায়গায় আছি এটাকে বলে দেবী ধাম। এই ধামের মালিক হচ্ছেন দেবী দুর্গা। জীবের দুর্গতি নাশিনী, তাই তার নাম দুর্গা। দুষ্ট সংহারকারিণী, তিনি অসুর বা দুষ্টের সংহার করেন। এবং তিনি রক্ষা স্বরূপা সৃষ্টানাম, যারা রক্ষা, যার সৃষ্টানাম মানে যারা ভগবানের ভক্ত তাদেরকে তিনি রক্ষা করেন, অসুরদের বিনাশ করেন। দুর্গতি না আসেনি। বীর প্রতাপে স্থিত বলিয়া তিনি সিংহ বাহিনী, তিনি পাপ দমনী রূপা মহিষাসুর মর্দিনী, যারা পাপী লোক অসুর লোক তাদেরকে বধ করেন। এবং তিনি হচ্ছেন বিংশতি অস্ত্রধারিণী, তার 20টা হাত, 20টা হাতে 20টা অস্ত্র রয়েছে। তিনি কাল দমন করেন, তাই তিনি সর্পশোভিনী। তিনি শোভা এবং সিদ্ধিরূপ সন্তানদ্বয় কার্তিক গণেশের জননী। তিনি জড় ঐশ্বর্য জড় বিদ্যা লক্ষ্মী সরস্বতীর জননী, মধ্যবর্তিনী। এই হচ্ছে দুর্গা মা। তিনি হচ্ছেন ভগবানের নিজ শক্তি। ভগবদ গীতার শ্লোক 7ম অধ্যায় 14 নম্বর শ্লোক, দৈবী হে এসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। তিনি হচ্ছেন ভগবানের ত্রিগুণময়ী মায়া। গুণ মানে দড়ি, সত্য রজ তম গুণ দ্বারা এই জগৎকে তিনি পরিচালনা করেন। দুর্গা দেবী 3টা গুণ, সতগুণ, রজগুণ, তমগুণ, এই 3টা গুণ দিয়ে সবাইকে পরিচালিত করছে। মম মায়া দূরত্বয়া, আমার মায়াকে অতিক্রম করা খুবই কঠিন। ভগবান বলছে
এই আমার মায়া। তিনি কি করেন না, কৃষ্ণ বহির্মুখ জীবকে, যারা কৃষ্ণকে মানে না, কৃষ্ণ বহির্মুখ জীবকে তিনি ত্রিশূল দ্বারা বধ করেন। ত্রিশূল দ্বারা, ত্রিশূল, ত্রিশূল আছে না, তিনটা শূল। এই জগতে আমরা সব কৃষ্ণ বহির্মুখ। তিনি মহিষাসুর মর্দিনী, মহিষাসুরকে ত্রিশূল দ্বারা বধ করেননি, বিদ্ধ করেছেন। মহিষাসুর তো পূজা করে ব্রাহ্মণ, তিনি দুর্গা মাতার সঙ্গে পূজা প্রাপ্ত হন। তিনি মহিষ থেকে জন্ম, তাই মহিষাসুর। মহিষ কথাটা বাদ দেন, অসুর। অসুর কারা বলুন তো? অসুর কারা? পদ্মপুরাণে বলা হচ্ছে এই জগতে দৈব অসুর এই বছর দু প্রকার লোক থাকে, যারা হচ্ছে ভক্ত বা দৈব, আর হচ্ছে অসুর। বলছে বিষ্ণু ভক্ত স্মিত দৈব, আসুরং তব বিপর্যয়। কেবল ভগবানের ভক্তরাই হচ্ছে বৈষ্ণব, দৈব, আর সবাই অসুর। তো ভগবানের আজ্ঞানুকারিণী শক্তি এবং ত্রিশূল দ্বারা আমাদের সকলকে বধ করে রেখেছেন। ত্রিশূল, ত্রিশূল। প্রথম শূল হচ্ছে আদি ভৌতিক জ্বালা, ত্রিতাপ জ্বালা। ত্রিশূল ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আদি ভৌতিক জ্বালা মানে আমরা অন্য কারোর কাছ থেকে দুঃখ পাচ্ছি, অন্য জীব থেকে মশা কামড়াচ্ছে, পিঁপড়ে কামড়াচ্ছে, বিছা কামড়াচ্ছে, আমার পরিবারের লোকেরা আমাকে আঘাত দিচ্ছে, আমার ছেলে মেয়ে কটূক্তি করে, আমার স্ত্রী বা আমার স্বামী আমাকে আঘাত করে, আমার আত্মীয় স্বজনরা আমাকে ঈর্ষা করে। এ সবার পিছনে আছে একটা শূল, এটাকে বলে আদি ভৌতিক জ্বালা। আদি ভৌতিক মানে অন্য জীব থেকে যে আমি দুঃখ পাই। আদি আধ্যাত্মিক জ্বালা মানে আমার শরীর এবং মন থেকে যে দুঃখ পাই। আমার শরীরে রোগ ব্যাধিতে ভর্তি, আমার মন সবসময় দুর্দশাগ্রস্ত, মনের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, শরীরের ব্যথা বেদনা, এই থেকে কেউ মুক্ত নয়, কেউ মুক্ত নয়। সুতরাং আদি আধ্যাত্মিক নিজের শরীর থেকে মন থেকে যে দুঃখ পায়। দ্বিতীয় শূল। তৃতীয় শূল হচ্ছে আদি দৈবিক, উপর থেকে যে দুঃখ নেমে আসে। যেরকম চলছে করোনা, ভূমিকম্প, ইয়াস, ফনি, আমফান, নিম্নচাপ, এক একটা নাম দেয় বৈজ্ঞানিকরা, কিন্তু এগুলোকে আটকানোর ক্ষমতা আমাদের নেই। তো তিনটা শূল এই দুর্গা মা আমাদেরকে সবাইকে সবার বুকে বিদ্ধ করে রেখেছেন। যেরকম যেরকম মহিষাসুরের বুকে বিদ্ধ করা আছে না, আমাদের বুকেও এই তিনটা শূলে বিদ্ধ করা রয়েছে। আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, আদি দৈবিক। এই করে এই জেলখানায় সবাইকে তিনি আটক করে রেখেছেন। মা জগতে একবার আসেন, বছরে একবার একটা তিথি ধরে আসেন। এই শারদীয়া পূজার উপলক্ষে তিনি আসেন। তার এই জেলে আমরা কিভাবে আছি, কিভাবে এখান থেকে উদ্ধার পাব? মা তো বৈষ্ণবী মাতা, তিনি আসেন জেল থেকে সবাইকে মুক্ত করার জন্য। তাই মাও আসেন, তিন প্রকার কৃপা নিয়ে আসে, এটা মনে রাখবেন। মা তিন প্রকার কৃপা নিয়ে আসেন। প্রথম কৃপা হচ্ছে সকপট কৃপা, দ্বিতীয় হচ্ছে নিষ্কপট কৃপা, আর তৃতীয় হচ্ছে অনন্যগ্রহিণী কৃপা। এটা শাস্ত্রের ভাষা কিন্তু, তো যতটুকু বুঝতে পারবেন দেখেন।
প্রথম বলবো সকপট কৃপা। কপট মানে ছলনা। মা ছলনা করে কি দেয়? আমরা মার কাছে কি প্রার্থনা করব? মা নিয়ে আসছেন কৃপা, কিন্তু আমরা কি প্রার্থনা করব? আমাদেরকে মহালয়া থেকে শেখানো হয়, ধনম দেহি, জনম দেহি, যশো দেহি, যদ দেহি। হে মা, এতো মহালয়া থেকে আমাদের প্র্যাকটিস করানো হয়। হে মা, তুমি আমাকে ধন দাও, তুমি আমাকে ঘর বাড়ি দাও, তুমি আমাকে যশ প্রতিষ্ঠা দাও, তুমি আমাকে সুন্দরী স্ত্রী দাও, সুন্দরী স্বামী দাও, দাও দাও দাও। আমাদের গ্রামে আমরা শুনতাম, কৌতুক করে বলতো, মায়ের কাছে যাবি, মায়ের কাছে কি চাইবি? মা দেখা দাও নাহলে টাকা দাও, বাস, দেখা দাও নাহলে টাকা দাও। এই যে মায়ের কাছে এই যে জড় সম্পদ আমরা চাই, টাকা দাও, বাড়ি দাও, সম্পদ দাও, যশ খ্যাতি দাও, সুন্দরী স্ত্রী, সুন্দর স্বামী দাও, মা তাকে এইগুলো দেন। মা চিন্তা করছে, আরে আমি এলাম তোমাদেরকে এই জেল থেকে উদ্ধার করার জন্য, আর তোমরা এই সব নিয়ে এই জেলেই থাকতে চাইছ। নারদমণি একবার গিয়েছিলেন বৈকুণ্ঠে, সেখানে লক্ষ্মী দেবীর 12 বছর সেবা করেছেন। এই কাহিনী কিন্তু চৈতন্য মঙ্গলে, আগেরটা বললাম সেটা হচ্ছে নবদ্বীপ ধাম মাহাত্ম্যে, এটা হচ্ছে চৈতন্য মঙ্গলে। নারদমণি গেছেন, 12 বছর সেবা করেছেন। সেবা করার পরে লক্ষ্মী দেবী তাকে বর দিলেন। নারদমণি চাইলেন প্রভুর এক মুষ্টি প্রসাদ, প্রভুর সাক্ষাৎ প্লেট থেকে। তো লক্ষ্মী দেবী সেই প্রসাদ দিয়েছেন। নারদমণি সেই প্রসাদ খেয়ে এত তার শরীরে দিব্য আনন্দ, ভগবানের নাম করতে করতে তার শরীরে দিব্য জ্যোতি এসে গেছে, নারায়ণ নারায়ণ বলতে আকাশে উঠতে উঠতে চলছে। বৈকুণ্ঠ লোক থেকে আসছেন, রাস্তায় পড়েছে কৈলাস। কৈলাস লোক নারদমণির এই শরীরের তেজে কৈলাসও আলোকিত হয়ে গেছে। শিব বললেন, কে সে? তখন নারদমণিকে আহ্বান করলেন যে, নারদ, তোমাকে এত জ্যোতির্ময় দেখছি। বলে, হবে না, আমি 12 বছর ধরে সেবা করে বেতন পেয়েছি। কি বেতন? প্রভুর প্লেটের প্রসাদ। 12 বছর বেতন করে, 12 বছর চাকরি করে এক মুষ্টি প্রসাদ। বলছে, আমার জন্য এনেছ? তো নারদের হাতের নখের কোণে এক টুকরো প্রসাদ ছিল, সেই প্রসাদ দিয়েছে। শিবজি খেয়েছেন, শিবের ভিতরেও আনন্দ এসে গেছে। প্রসাদ খেয়েই তার আনন্দ, আনন্দে বড় বড় করে নৃত্য করছে। এমনিকে শরীর মোটা শিবের, এত ধুমধাম করে নাচছেন আনন্দে, প্রেমে। পৃথিবী এরকম কাঁপতে শুরু করেছে, পৃথিবী প্রায় শেষের দিকে। তখন পৃথিবী দেবী মূর্তিমান হয়ে কৈলাসে এসছেন, প্রভুর কাছে প্রার্থনা করছেন, প্রভু নিত্য থামান, নিত্য থামান, নিত্য থামান। তো পার্বতী সহ তার নৃত্য থামিয়েছেন। তখন পার্বতী হাত জোড় করে জিজ্ঞাসা করছেন, প্রভু, আপনার যে আজকে, আপনি প্রতিদিন নাচেন ঠাকুরের নাম করে, কিন্তু আজকে আপনার নৃত্য এত আনন্দ ছিল, বলুন না প্রভু। শিবজি সরাসরি বলেছেন যে, দেখো, লক্ষ্মীর প্রসাদ পেয়েছে, নারদমণি লক্ষ্মীর সেবা করে নারায়ণের প্রসাদ পেয়েছে, সেই প্রসাদ আমিও পেয়েছি। পার্বতী বললেন, প্রভু, শিব বলছেন, সেই প্রসাদের কি টেস্ট, কি আনন্দ। তখন পার্বতী বলছেন, প্রভু, সেই প্রসাদ কি আমার জন্য রেখেছেন? বলছে, না তো। আর বলুন কতটুকু প্রসাদ ছিল, রাখো। পার্বতী খুব রেগে গেলেন, আমি না অর্ধাঙ্গিনী, তুমি যা পাবে আমি তার হাফ পাবো। এ হেন দুর্লভ মহা প্রসাদ পাইয়া একেলা ভুঞ্জিলা দেব, আমারে না দিয়া, আমাকে না দিয়ে তুমি একা খেয়েছো।
লজ্জায় অবশ হইয়া বলে সুলো পানি, এ ধনের অধিকারী নহত ভবানী। হ্যাঁ, তোমার কি ভাগ্য আছে এই প্রসাদ পাবে? আর পার্বতী তো আরো রেগে গেছে, কি আমি প্রসাদ পাবো না? আমি তপস্যা করব, আমি প্রসাদ পাবো এবং সবার জন্য প্রসাদ আনবো। তখন তপস্যায় বসলেন, তার তপস্যায় তেজে সারা ব্রহ্মাণ্ড গরম হয়ে গেল। তখন সব দেবতারা ব্রহ্মা সহ নারায়ণের কাছে গেলেন। নারায়ণ বললেন, কি ব্যাপার, সবাই এখন এসছেন, কোনো অসুর টসুর এসছেন নাকি? বলছে, না, আপনার মহাপ্রসাদ হয়েছে কাল, লক্ষ্মী মহাপ্রসাদ দিয়েছে নারদকে, নারদ থেকে শিব পেয়েছে, পার্বতী পায়নি, তাই পার্বতীর রাগ, তপস্যা করছে, আমাদের প্রায় নিঃশ্বাস বন্ধ হতে চলল, এত তপস্যার তেজ। নারায়ণ হেসে বলেন, ঠিক আছে, আপনার যান, আমি যাচ্ছি। নারায়ণ এলেন, ওই ছন্ন প্রতিজ্ঞা কাত্তায় উনি যাবে কইলা, শুনিয়া বৈকুণ্ঠনাথ সত্তরে আইলা। বৈকুণ্ঠনাথ নারায়ণ চলে এলেন, বলে, দেবী তোমাকে আর তপস্যা করতে হবে না, তোমার যা প্রসাদ লাগবে আমি দেব। পার্বতী বললেন, না প্রভু। পার্বতী নারায়ণকে প্রণাম করে হাত জোড় করে বলেন, প্রভু কেবল আমাকে প্রসাদ দিলে হবে না, আমি যেরকম প্রসাদ না পেয়ে কষ্ট পাচ্ছি, এই অনন্ত কোটি জীব যারা আমার সন্তান, আমরা সবাই পার্বতীর সন্তান। পার্বতী আছেন জগৎ জননী। ভগবান যখন জীব সৃষ্টি করতে শুরু করেন তখন শম্ভুত্ব প্রাপ্ত হন, শম্ভু পার্বতীর মিলনে আমাদের জন্ম হয়, তাই পার্বতী হচ্ছেন জগৎ মাতা। তাই সমস্ত জীবকে প্রসাদ দিতে হবে। দেখেন, পার্বতী হচ্ছেন আমাদের মা, তিনি জানেন কলিযুগে উদ্ধার পাওয়ার পন্থা হচ্ছে হরিনাম, ভাগবত পাঠ। আপনাকে যোগ, ধ্যান, তপস্যা, ব্রত কিছুই করতে হবে না, কেবল হরিনাম করুন, ভাগবত পড়ুন, এত সহজ সরল পন্থা। আমরা যারা হরিনাম করি, আমাদের নিজেদের কথা বিচার করে দেখো, আমরা হরিনাম ভালো করে করি না। হরিনাম করি মন অন্যদিকে, হরিনাম করি মোবাইলে কথা বলি, হরিনাম করি কারোর সঙ্গে গল্প করি, হরিনাম করি খুন্তি নাড়ি, হরিনাম করি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি কোলে, আর বাচ্চাকে আদর করছি, আবার হরিনাম করছি। হরিনামে আমাদের অতটা রুচি নেই। ভাগবত আমরা পড়ি না, এই আমি বলেছি, হয়তো ঘরে রেখে দিয়েছে, বলো বুঝি না মহারাজ, ভাগবতও পড়ি না। তা আমাদের উদ্ধার হবে কিসে? তিনি তো মা, মা তো সন্তানের মন জানে। এরা ভাগবতের রুচি নেই, হরিনামের রুচি নেই, এদের একটাতে রুচি আছে, প্রসাদে। বাড়িতে আপনি একটা অনুষ্ঠান করবেন যে নবদ্বীপ থেকে মহারাজ এসছেন, আমার বাড়িতে 10টা থেকে ভজন কীর্তন, 12টায় ভোগ রাখ, 1টার সময় প্রসাদ, পাড়া পড়োশি কারো বাড়িতে রান্না করার দরকার নেই, আমার বাড়িতে প্রসাদ খাবেন। কখন লোক আসবে বলেন? 10টায় আসবে? মোটেই না। 12টায় আসবেন না, 1টার সময় আসবে। কেন? আমাদের হরিনামের রুচি নেই, ভাগবত পাঠের রুচি নেই, আরতিতে রুচি নেই, প্রসাদের রুচি। মা জানে এরা হরিনামে উদ্ধার পাবে না, ভাগবত পড়ে উদ্ধার পাবে না, এরা প্রসাদ খেয়ে উদ্ধার পাবে। মা তাই প্রসাদ নিয়ে এসছে, প্রসাদে। তখন নারায়ণ বললেন, ঠিক আছে, আমি কলিযুগে নীলাচলে, নীল পর্বতের নীলাচল ধামে পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হব, আর এক স্বরূপে আমি নবদ্বীপের শচী মায়ের গর্ভে গৌরাঙ্গ রূপে আবির্ভূত। তাই সেই নবদ্বীপ থেকে গিয়ে আমি সেই জগন্নাথ পুরীতে প্রচুর পরিমাণে প্রসাদ বিতরণ করব, সেই প্রসাদ সবাই গ্রহণ করবে। তাহলে সবাই দেখুন, মায়ের কৃপা, মাই আমাদের প্রসাদ খাইয়ে উদ্ধার করছেন, মাই এত কিছু ব্যবস্থা করেছেন। তাই মাকে আমরা প্রার্থনা করি। তো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। দুর্গা মায়ের কাছে যাবে, প্রার্থনা করবেন, দুর্গা মায়ের কৃপা লাভ করুন, ভগবানের কৃপা লাভ করুন। সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ।